আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলার টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি দ্বীনি শিক্ষা অনুষ্ঠান থেকে। সমসাময়িক বাস্তব প্রেক্ষাপটের আলোকে আমাদের এই অনুষ্ঠান নিয়ে আমরা আলোচনা করে থাকি। যে বিষয়গুলো আমাদের জানা এবং একজন সচেতন নাগরিক হিসেবে, মানুষ হিসেবে এবং একজন ভালো মুসলমান হিসেবে এই বিষয়গুলো আমাদের জানা, মানা, দায়িত্ব, কর্তব্য রয়েছে। আসুন সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমরা মোহতারাম আপনাদের সামনে উপস্থাপন করবে, আমরা জানবো ইনশাল্লাহ মোহতারামের কাছ থেকে যে পরিবেশ সম্পর্কে আমাদের কোরআন সুন্নাহ আমাদেরকে কী দিক নির্দেশনা, কী দায়িত্ব, কর্তব্য আমাদের একজন মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন এবং এর কী দিক নির্দেশনা রয়েছে, বিশেষ করে এর সংরক্ষণ করলে আমরা কী ফায়দা পাবো, এর সংরক্ষণ না করলে কি কি সমস্যা। সাম্প্রতিক আমরা কিছু বিষয় লক্ষ্য করছি, বিশেষ করে এই আজকে যে অনুষ্ঠান আমরা রেকর্ড করছি সেখানে আজকে আমরা বিভিন্ন পত্রিকার যেই লিড নিউজ দেখলাম, সেখানে কিন্তু এই ভূমিধস, যেটা পরিবেশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, পরিবেশকে আমরা সঠিকভাবে সংরক্ষণ না করার কারণে কিন্তু আমি মনে করি এটা একটা বড় কারণ এখানে রয়েছে। এ সম্পর্কে তার অনেক বিষয় রয়েছে, যেমন বৃক্ষরোপণ সহ আমাদের বর্তমান যে সরকার রয়েছেন তারাও এই বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছেন এবং ইসলাম শরিয়া এই বিষয়ে অনেক গুরুত্ব। আমাদের রাসূলুল্লাহ সুন্নাহ এ সম্পর্কে কী বলে, কোরআন হাদিস কী আছে, এতে আলোচনা শুনবো। আমি আছি আপনাদের সাথে একেএম ফিরোজ। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের এটিএন বাংলার প্রিয় মানুষ, প্রিয় মুখ, শেখুল আল্লাম শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আহলান সালান। মোহতারাম, আপনাকে দ্বীনি শিক্ষা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। মোহতারাম, শুনলেন যে আমরা অনুষ্ঠানের শুরুতে যে বিষয়গুলো বললাম, যে পরিবেশ সম্পর্কে আমাদের একজন মানুষের, একজন নাগরিকের কী দায়িত্ব, কর্তব্য রয়েছে এবং সেই ক্ষেত্রে ইসলাম, কোরআন সুন্নাহ আমাদের কী দিক নির্দেশনা বা কী আছে, এই বিষয়ে আমরা আলোচনাটা শুনতে চাই। জি, একটু মেহতারকে শুরু করবেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আকুলু ওয়া বিল্লাহিত তাওফীক। প্রথম হলো জানা উচিত আমরা যারা মানুষ, আমাদের আদি পিতা এবং আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিমুস সালাম, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে তৈরি করেছেন। জান্নাতুল আদনের মধ্যে আদম আলাইহিস সালামের দেহটা মাটি দিয়ে আল্লাহর দেয়া পরিকল্পনা অনুযায়ী, আকৃতি অনুযায়ী ফেরেশতারা তৈরি করেছেন এবং এই দেহটা যখন টনটন শুকনো হয়েছে তারপর আল্লাহ এর মধ্যে রূহ দিয়েছেন এবং আদম আলাইহিস সালাম জান্নাতেই তার বাম পাজরের বাঁকা হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি। সুতরাং আমাদের মা বাবা, আদি পিতা, আদি মাতা দুজনেরই জন্ম জান্নাতে। হ্যাঁ, জান্নাতে আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করে কিছুদিন রেখেছেন প্রশিক্ষণের জন্যে। আল্লাহ শিখিয়েছেন জ্ঞানের পরীক্ষা নিয়েছেন। ফেরেশতারা পারে নাই, আদম আলাইহিস সালাম জ্ঞানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ তাআলা সমাবর্তনের আয়োজন করেছেন এবং আদম আলাইহিস সালামকে তাবৎ সৃষ্টি সেজদা করেছেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইবলিস একজন সেজদা করেনি, তার কি চক্রান্ত, ষড়যন্ত্র কতটা গভীর হাতে কলমে বোঝানোর জন্যেও আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলেছেন একটা নির্দিষ্ট গাছের কাছে যাবে না, কিন্তু শয়তান বৃদ্ধ নসিহতকারীর আকৃতি ধরে মিথ্যা কথাকে সত্য বলে আমাদের মাতা পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বিভ্রান্ত করেছে। যদিও সাথে সাথে আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন বুঝতে পেরেছেন তারা অপরাধ করে ফেলেছেন, তওবা করেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ কোরআনে কারীমে তুলে ধরেছেন। এবং আদম এবং হাওয়া আলাইহিস সালামকে, বিশেষ করে আদম আলাইহিস সালামকে নবী হিসেবে কাবার আঙ্গিনায় মক্কাতুল মুকাররমায় আল্লাহ পাঠিয়েছেন। এই যে বাস্তবতা, যাদের জন্ম জান্নাতে ছিলেন, আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন এবং দুনিয়াটাও
বসবাসের উপযোগী করে দিয়েছেন। আর হ্যাঁ, দুনিয়া বসবাসের উপযোগ্যতার জন্যে কোরআন এবং সুন্নাহ বলে, পৃথিবীর তাবৎ শিক্ষিত মানুষেরা বলে দুইটি জিনিসের প্রয়োজন। একটা হলো পরিবেশগত আনুকূল্যতা, 2 নাম্বার আইন আর বিধিবিধান, কৃষ্টি আর কালচার, চাল আর চলন, নিয়ম আর নীতি। বুঝতে পেরেছেন কিভাবে জীবন চলবে, এই জন্যে আইন কানুন বিধিবিধান আল্লাহ দুইটাই দিলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন ইহবিতু মিনহা ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আইন বিধিবিধান আল্লাহর পক্ষ থেকে যা আসছে তা যে মানবে তার ভয় নাই, চিন্তার কারণ নাই। অপরদিকে পরিবেশ বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা এটা নিজেই প্রথমে নিশ্চিত করে আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। এবং আজকে যে আমরা মরুভূমির আরব উপদ্বীপ দেখি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বুখারী মুসলিম বর্ণনা করে বিশুদ্ধ হাদিস, যে লান তাকুমা সাআতু হাত্তা তাউদা জাজিরাতুল আরব বারুজান ওয়া আনহারা। কিয়ামত ততদিন হবে না যতদিন না আরব উপদ্বীপ সৃষ্টির সূচনায় যেমন নদীমাতৃক শস্য শ্যামল ছিল, এমনটা আবার ফিরে না আসবে। তার মানে আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে বসবাসের জন্য আইন কানুন বিধি বিধান কৃষ্টি কালচারের যে বাস্তবতা আল্লাহ তা দিলেন। দ্বিতীয়ত পরিবেশের ভারসাম্যতাও জীবন পরিচালনার জন্য যা প্রয়োজন সব দিলেন। কেমন ছিল আজকের মরুভূমির আরব উপদ্বীপটা? আদম আলাইহিস সালামের সময়ে ছিল নদীমাতৃক শস্য সেবন। সুতরাং এটা খুবই সুস্পষ্ট, বেঁচে থাকার জন্যে আইন কানুন প্রয়োজন, বেঁচে থাকার জন্যে পরিবেশ প্রয়োজন, তাইলেই মানুষের জীবন হয় গতিশীল এবং স্বাভাবিক। সুতরাং এখন যদি কেবল আমরা পরিবেশ নিয়ে কথা বলতে চাই, তাহলে জানা উচিত এই পরিবেশটা বেঁচে থাকার অনুষঙ্গ। মানুষ বেঁচে থাকতে পারে না পরিবেশ যদি অনুকূলে না হয়, কারণ আমাদের জীবনের সাথে পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। কিভাবে? আজকে কোরআন এবং হাদিসের কথা তো বটেই, বুঝিয়ে বলার জন্য বলতে হয়। যেমন দেখুন, আমরা বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, আমরা শ্বাস গ্রহণ করি আবার একটা প্রশ্বাস ছেড়ে দেই। আমরা যে শ্বাসটা গ্রহণ করি এটা কোত্থেকে আসে? অক্সিজেন। ন্যাচারালি অক্সিজেনের আধার হলো বৃক্ষরাজি। আর হ্যাঁ, আমরা যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেই এটাকে গ্রহণ করে আবার পিউরিফিকেশন করে আমাদের মধ্যে ফিরিয়ে দেয় এই যে গাছ। এই জন্যে মানুষের জীবনের জন্য প্রয়োজন বৃক্ষ, যেমন মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন অক্সিজেন। অক্সিজেন ছাড়া যেমন কেউ বেঁচে থাকতে পারে না। পৃথিবীর যত জায়গায় অক্সিজেন নাই, হয়তো অক্সিজেন সাপ্লাই দেয়া হয় অথবা অক্সিজেন তৈরি করা হয়, কিন্তু যেখানে অক্সিজেন নাই মানুষ বেঁচে থাকতে পারে না। আর অক্সিজেন, তবে অনেক জায়গায় অক্সিজেন রয়েছে, মানুষ ব্যবহার করবে কিভাবে? এই জন্যে পরিবেশটা মানুষের বেঁচে থাকার জন্যে, মানুষের জীবন যেমন সত্য পরিবেশটাও তেমন সত্য। সুতরাং পরিবেশ এর ভারসাম্য যারা রক্ষা করে না তারা আসলে বেঁচে থাকার অধিকারও হারিয়ে ফেলে, বেঁচে থাকাটাও তাদের জন্য অবাস্তব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সকল কিছু দিয়ে রেখেছেন, এই আশরাফুল মাখলুকাতের জন্য সকল কিছু, বিশেষ করে এই মানুষের জন্য দুনিয়া সকল কিছু সৃষ্টি মানুষের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের জন্য, আমাদের উপকারের জন্য। এখন এই ক্ষেত্রে একজন মানুষের সচেতনতা এবং অসচেতনতা, দায়িত্বের প্রতি গুরুত্ব, দায়িত্বহীনতা, আজকে আমরা সাম্প্রতিক যে ঘটনা ঘটে গেল, এবং এটা যে শুধুমাত্র এই সময়েই ঘটেছে তা না, এটা বেশ কয়েক বছর যাবত আমরা দেখছি যে ভূমিধস আমাদের নির্দিষ্ট কিছু অঞ্চলে, সেখানে প্রায় প্রতি বছরই ভূমিধসে প্রচুর লোকের জীবনহানি হয়। এবং এটা এর জন্য আসলে দায়ী কে? এই জন্য আমাদের সচেতনতা কতটুকু আমাদের প্রয়োজন এবং আমাদের দায়িত্বহীনতা এক্ষেত্রে কতটুকু, এই বিষয়কে চলতেই থাকবে? এই বিষয়ে আমাদের সকলের জন্য আমাদের কি দায়িত্ব? এই যে বাংলাদেশে ভূমিধসের যে কথা বললেন,
ইয়েস, এটাও আমাদেরকে ভুললে চলবে না। পৃথিবীতে প্রাকৃতিক ভূমিধস হয়, প্রাকৃতিক। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি টোটাল পৃথিবী নিয়ন্ত্রণ করেন, তার করায়ত্তে সব কিছু তার নির্দেশেই সব কিছু পরিচালিত হয়। হ্যাঁ, কখনো কখনো মানব চিন্তা, মানব সক্ষমতা, মানব কর্তৃক তথ্য উদ্ঘাটনের বাহিরেও ভূমিধস হয়, হতে পারে হয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে ভূমিধস কেন হয়েছে? ভূমিধস হয়েছে মানুষের হাতের কামাই। কেন ঘটেছে? কারণ আমরা পাহাড় এমনভাবে কেটেছি, বাধ্য হয়ে পাহাড়ের উপর থেকে মাটি নিচে গড়িয়ে পড়েছে। মানে যেখানে আমাদের সংরক্ষণ আমরা- করা দরকার ছিল, যেটাকে আমরা যেখানে পাহাড়ের সংরক্ষণ করা প্রয়োজন ছিল, সেটাকে আমরা পাহাড় আইন কেটে- আছে, এবং বাংলাদেশে কিন্তু আইন আছে, নির্দিষ্ট অধিদপ্তর আছে, বাংলাদেশে বন অধিদপ্তর আছে, এবং এই পরিবেশ সংরক্ষণের জন্য অধিদপ্তর রয়েছে। এখানে সরকারের নির্ধারিত কর্মকর্তা রয়েছেন, কর্মচারী রয়েছেন, তারা কি দায়িত্ব পালন করেন? দায়িত্ব পালন করলে যেখানে প্রতি বছরই ভূমিধস হচ্ছে, সেই জায়গায় একটি মাদ্রাসা থাকে কিভাবে, একটি স্কুল থাকে কিভাবে, জনবসতি থাকে কিভাবে? হ্যাঁ সেটাই, সেখানে মানুষের বসবাসের অবস্থান হয় কিভাবে? শুনেন, দুঃখের কথা বলবেন কি, পাহাড় তো আল্লাহ তৈরি করেছেন, মানুষের, সরকারের, জনগণের টাকা দিয়ে তৈরি করা, হাজার হাজার কোটি টাকায় তৈরি করা স্থাপনার নিচ থেকে বালি সরাই নিচ্ছে, পিলার থেকে বালি সরাই নিচ্ছে, এগুলো তো পত্রপত্রিকায় আমরা দেখি। তার মানে রক্ষক যেখানে ভক্ষক হয়ে যায়, এটা দুর্ভাগ্য। এই ক্ষেত্রে ইসলামী শরিয়ার শাস্তি কি রয়েছে দুনিয়া আখিরাতে, এবং এর জন্য দায়িত্বে যারা অবহেলা করছেন এগুলা মেনে নেওয়ার কোনো সুযোগ নাই। পৃথিবীতে প্রত্যেক দেশ, জাতি, গোত্রে যেখানেই সীমালঙ্ঘন হয়েছে, জনগণ যারা সেবা পাওয়ার কথা, সেবা যখন পায় নাই, সেবা দানকারীদের উল্টে দিয়েছে। সুতরাং এটা খুব, বাংলাদেশে আমরা 2026-এ মাত্র কয় বছর আগে, 2024, মাত্র 2 বছর আগে, একেবারে 12 মাসের বছরে 2 বছর আগের ঘটে যাওয়া ঘটনা যদি কেউ ভুলে যায়, কেন হয়েছে এটা, কেন হয়েছে? সব জায়গায় যখন রন্ধ্রে রন্ধ্রে যখন অন্যায়, সেবা বিমুখতা, তখন মানুষ জেগে উঠেছে, আর চোর ডাকাতরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা এই সুতরাং এটা ভুলে গেলে চলবে না। কিন্তু হ্যাঁ, আমরা বলতে চাই, যেমন আপনি যেটা বললেন, দেখুন, শুধু তাই না, এটা গতকালকের পত্রিকায়ও এটা এসেছে, আন্তর্জাতিক বাস্তবতায় পরিবেশ নিয়ে যারা গবেষণা করে, একটা জাতীয় পত্রিকা রিপোর্ট করেছে, এবং আমি দেখলাম মাননীয় প্রধানমন্ত্রীও তিনি এটাকে কোট করেছেন, যে আন্তর্জাতিক গবেষণায় প্রমাণিত সারা পৃথিবীতে বসবাসের অনুপযুক্ত শহরের র্যাঙ্কিংয়ে 3rd হলো ঢাকা, এবং টোটাল বাংলাদেশও ওই বাস্তবতায় নিজের অবস্থান অনেক উপরে রেখেছে। কারণ আমাদের এখানে নদী, স্বাভাবিকভাবে নদীর প্রবাহ নাই, খাল বিল মানুষ ভরাট করে দখল করে ফেলে, পাহাড় কেটে নিজেই বলে আমার উপরে ধসে পড়, পাহাড়ের তো দোষ নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃক্ষ যেখানে নাই, গাছ নাই, মুহতারাম, রাস্তা এমন দেখুন, আমি কষ্টের সাথে আমার একটা কষ্টের স্মৃতি আপনাকে বলি। আমি প্রায় 15 বছর উত্তরায় থাকি। তো উত্তরাকে বলা হয় মডেল টাউন, সেক্টরগুলোকে উত্তরা মডেল টাউন বলে। আমার অনেক বিদেশি বন্ধু লজ্জা দেয়, এটা এর নাম মডেল। কারণ পৃথিবীতে নগরবিদ যারা, তাদের প্রত্যেকেরই ন্যূনতম বাস্তবতা হলো, একটা মানুষ যে ঘরে বসবাস করবে, এতে পর্যাপ্ত সূর্যের আলো, সানলাইটের ব্যবস্থা থাকবে, সামনে অথবা পিছনে বাগান থাকবে, ফ্রি থাকবে, যাতে মানুষের শরীরে সূর্যের আলোর ওই যে ভিটামিন ডি এর অভাব না হয়। কিন্তু আমি আপনাকে হলফ করে বলছি, আমার এবং এটা অনেক ডাক্তার বন্ধুরা বলেছেন, ঢাকা শহরে মডেল টাউন যেগুলাকে বলা হয়, সবগুলোতেই যারা বসবাস করে প্রত্যেকের, শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত, প্রত্যেকের শরীরে ভিটামিন ডির অভাব। কারণ আমরা নিজেরাই বলি মডেল, কিন্তু আসলে মডেলের কিচ্ছুই নাই। সেই ক্ষেত্রে মোহতারাম, আমরা আসলে এই থেকে কিভাবে বের হতে পারি,
এই সমস্যা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড়কে সৃষ্টি করেছেন ওয়াল জিবাল আওতাদা, খুঁটি হিসাবে, যে এই পরিবেশের যে ব্যালেন্স, ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে আমাদের জন্য এই ব্যালেন্স করার জন্য সৃষ্টি করেন, সেখানে একজন আল্লাহর বান্দা হিসেবে আমি সেই পাহাড়কে কেটে আমি এই ব্যালেন্স নষ্ট করছি ব্যক্তিগতভাবে। এটা এর জন্য দায়িত্বশীল যারা আছেন তারা সেই বিষয়গুলো দেখেও না দেখার ভান করে কিছু পয়সার লোভে, তাদের স্বার্থের জন্য তারা অর্থলোভী হয়ে যে কোনো বিষয়ে তারা এটাকে অনুমোদন দিয়েছেন। তারা অবশ্যই জানতেন, এবং আমরা জেনে শুনে এখানে তাদেরকে এক শ্রেণীকে বসবাসের জন্য ব্যবস্থা করে দিয়েছি। আজকে যারা নিহত হলেন, যারা মারা গেলেন, যারা চলে গেলেন, যারা ক্ষতিগ্রস্ত হলেন, এর জন্য দায়িত্বশীল হিসেবে যারা এই আল্লাহর বিধানকে অমান্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ অনুসারে না চলা, এবং প্রত্যেকের পক্ষ থেকে যে দায়িত্ব কর্তব্য ছিল, সেটা সরকারি, বেসরকারি, নৈতিক, মানসিক, একজন সত্যিকারের যদি মানুষ হয়ে থাকে, যারা এই বিষয়ে যারা সংশ্লিষ্ট ছিলেন, তারা কিভাবে আপনি বেঁচে থাকবেন, আপনার মানে কোন বিষয়টা আপনাকে বাঁচাবে, যে আপনার একটি সিদ্ধান্তের কারণে, আপনার একটি অবহেলার কারণে আজকে শিশু, মহিলা, কতগুলো লোক মারা যাচ্ছে, পাহাড় ধসে মানুষ হচ্ছে, সেখানে একটা স্কুল কিভাবে সেখানে প্রতিষ্ঠা হয়, সেখানে একটি প্রতিষ্ঠান কিভাবে এখানে গড়ে ওঠে। কোরআন আল কারীমের দৃষ্টিতে যদি বলি, প্রথম আপনি যেটা খুব গুরুত্ব দিলেন, কোরআন কি বলছে দেখুন, একটা মানুষের জীবন, একটা জীবন, কোরআন বলছে সূরাতুল মায়েদাতে, একটা জীবন যদি কারো অবহেলায়, কারো দায়িত্বহীনতায়, কারো অযোগ্যতায় একটা জীবন অন্যায়ভাবে ঝরে যায়, আল্লাহ বলছেন ফাকান্নামা কাতালাদ নাস জামিআ, সেজন্য তাবুত মানবতাকে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহ মিন যালিক, নাউযুবিল্লাহ মিন যালিক। তো একটা আজকে পাহাড় ধসে কয়টা প্রাণ মরেছে, তার মানে বিশ্ব মানবতা যে কয়টা প্রাণ পাহাড় ধসে অবর্ণনীয় বাস্তবতায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কারণ মাটি চাপা পড়ে মারা যাওয়া এটা অবর্ণনীয় বেদনার, কষ্টের, যে মরেছে তার জন্যে, যার পরিবার পরিজন তাদের জন্যে, ওই স্মৃতি তারা কিভাবে ভুলবে? তো যে কয়জন মারা গেছে, ওই কয়বার তাবৎ মানবতাকে হত্যা করেছে। সুতরাং যে সকল কর্মকর্তা, কর্মচারী, দায়িত্বশীল, অধিদপ্তর, যাদের অবহেলার কারণে এটা হয়েছে, তারা এর জবাব কিভাবে দেবে? পারবে? তারা তাদের এই পরিণাম, এর পরিণতি, এর যে অবস্থা, সেটা দুনিয়াতে অবশ্যই তাদের জন্য শাস্তির ব্যবস্থা করবেন। রাষ্ট্রের দায়িত্ব এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, দৃষ্টান্তমূলক শাস্তি। যাদের দায় ছিল, যারা দায়িত্ব পালন করে নাই, যাদের কারণে আজ এতগুলো প্রাণ মাটি চাপা পড়ে ধ্বংস হলো, এদেরকে প্রকাশ্য শাস্তির আওতায় আনা। আগামীতে জন্য এই সংবাদ আমরা আর যেন কখনো না হয়। পাহাড়ের ব্যাপারে এই ব্যাপারে নিশ্চিত করা বর্তমান সরকারের প্রতি আজকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার মাধ্যমে আপনি যেটা স্পষ্টভাবে বললেন, যে এই সংবাদ যেন আমরা আমাদের শুনতে না হয়, দেখতে না হয়। পাহাড়ের ব্যাপারটা নির্দিষ্ট আপনিও বলেন, আমি আরেকটু বলি। দেখুন, আরবিতে পাহাড়কে বলে জিবাল, জিবালুন। তো আল কোরআন আল কারীমে আল জিবাল কতটা 30 বার এসেছে, অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। 30 বার, 114টি সূরার মধ্যে 30 বার আল্লাহ তাআলা আল জিবাল বলেছেন। এবং খুবই খুবই মানে আমাদের সবার বোঝা উচিত, কিয়ামত মহা ধ্বংস, এই জন্যে পাহাড় ধ্বংস হবে, আল্লাহ এটা নির্দিষ্ট করে উল্লেখ করেছেন অনেকগুলো আয়াতে। মানে ধ্বংসর একটি বড় সিম্বল হলো পাহাড় ধ্বংস হওয়া। পাহাড় যখন ধ্বংস হয়ে যাবে, তখন কিয়ামত শুরু হয়। সেই পাহাড়কে আমরা কেটে, এবং আমরা নিজেরা বলছি কিয়ামত আয় আয়, তাড়াতাড়ি আয়, আমরা এটা ধ্বংস শুরু করে দিয়েছি। কারণ আল্লাহ তাআলা এটা কোরআন আল কারীমে যেমন আল্লাহ তাআলা ওয়াল জিবালা আওতাদা বলেছেন, রাসূল বিখ্যাত হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন, মহাশূন্যে সন্তরণ করছে, পৃথিবী অনেক বেশি কাঁপতে ছিল, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ দিয়ে বললেন, আল্লাহর নির্দেশে পাহাড় তৈরি করলেন, এবং পাহাড়গুলো পেরেক আকারে
পৃথিবীর বুকে বসিয়ে দেয়া হলো। এবং পেরেগ মানে আল্লাহ যে পেরেগ শব্দ বলেছেন, পেরেগের দুইটা অংশ থাকে, একটা হলো টপ, উপরের অংশ পেরেগের, আর আরেকটা থাকে হাইট, যেটা ভিতরে লুকানো। প্রত্যেক পেরেগের নিচে থাকে অনেক বৃহৎ অংশ, উপরে থাকে কেবল টপটা, মাথাটা। এই জন্যে আজকের পৃথিবীতে যত দৃশ্যমান পর্বত আছে, আমরা যতগুলো দেখতে পারি, আজকের ভূগোলবিদ যারা পৃথিবীর গতি, প্রকৃতি, আকৃতি, পৃথিবীর ব্যাপার নিয়ে, ভূমির ব্যাপার নিয়ে, ভূমি নিয়ে যারা গবেষণা করেন, তারা সবাই আজ এটা খুঁজে পেয়েছে যে প্রত্যেক পর্বতের টপটা উপরে গভীরে অনেক বেশি আরও লুকায়িত, জমিনের ভিতরে প্রতীত। সুতরাং পর্বত পাহাড় যারা কাটে, ওরা আসলে পৃথিবীর ভারসাম্য ধ্বংস করে দেয়, পৃথিবীকে কিয়ামতের দিকে ডাকে, জীববৈচিত্র্য ধ্বংস করে দেয়। শুধু তাই না, মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আজকের প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সাম্প্রতিক এই ঘটনায় আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে। মনুষ্যত্ব যারা এখনও, যাদের জাগ্রত হয়নি, যারা এখনও এই দুনিয়ার সামান্য লোভের কারণে আমরা এই জীববৈচিত্র্য এবং আল্লাহর সৃষ্টিকে আমরা নিজ হাতে ধ্বংস করছি। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আমরা যারা এর সাথে সংশ্লিষ্ট, আমরা আমাদের যে দায়িত্ব ছিল এই বিষয়গুলোকে সংরক্ষণ করা। প্রিয় দর্শক, আমরা যদি সেই দায়িত্ব পালন না করার কারণে, দায়িত্বহীনতার কারণে কিন্তু আজকে আমাদের এই অবস্থার, আমরা প্রতি বছরই এই মৃত্যুর সংবাদ আমাদের শুনতে হচ্ছে। আজকে আমাদের অনুষ্ঠান থেকে আমরা এটাই সকলের কাছে সচেতনতার জন্য অনুরোধ করব, যে প্রত্যেকের অবস্থান থেকে সচেতন হই, এই বিষয়ে আমরা আওয়াজ তুলি, যে আমরা আর এই সংবাদ, এই পাহাড় ধসের মৃত্যু সংবাদ আমরা শুনতে চাই না, দেখতে চাই না। অনতিবিলম্বে এই বিষয়ে একটি বাংলাদেশ বর্তমান সরকারের পক্ষ থেকে একটি জোরালো পদক্ষেপ নিয়ে তারা এই বিষয়ে কাজ করবেন, যেন আগামীতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয়। এটা আমাদের আজকে অনুষ্ঠান থেকে পক্ষ থেকে মোহতারাম কোরআন সুন্নাহর আলোকে যে আমাদেরকে বিশেষভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করলেন, বিশেষ কোরআনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাহাড়গুলো দিয়েছেন আমাদের ভারসাম্য রক্ষা করার জন্য, কিন্তু সেখানে আমরা নিজেরাই এগুলোকে ধ্বংস করে আমাদের নিজেদের মৃত্যু টেনে আনছি, নিজেদের ধ্বংস টেনে আনছি। এই ধ্বংস শুধুমাত্র আপনি মনে করলেন যে এই যারা নিহত হলো তাদের জন্য না, এই ধ্বংস আমাদের সকলের জন্যই। এবং এই দায়িত্ব যদি আমরা অবহেলা করি, এই দায়িত্ব যদি আমরা দায়িত্ব মনে না করি, এ কর্তব্য পালন না করি, নৈতিক সচেতনতা আমাদের না আসে, মানবিকতা যদি আমাদের জাগ্রত না হয়, এর কোনো না কোনো প্রভাব আপনি অবশ্যই আমরা পড়ব এবং এর দ্বারা ক্ষতিগ্রস্ত হব, এবং এর দায় থেকে আমরা কেউ মুক্ত হতে পারবো না, দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন। প্রত্যেক অবস্থান থেকে অবশ্যই সচেতন হব। মোহতারাম, এখন চলছে আষাঢ় মাস, প্রচুর বৃষ্টি। এই সময় যেটা আমাদের দায়িত্ব, আমাদের বর্তমান সরকারও দেখলাম মাশাআল্লাহ, তারা গাছ বৃক্ষরোপণের ক্ষেত্রে এবং বিরোধী দলসহ অন্যান্য অনেক ক্ষেত্রে তারা বৃক্ষরোপণের ব্যাপারে খুব উৎসাহিত করছেন। আপনি একজন সমাজের দায়িত্বশীল ব্যক্তি হিসাবে এবং একজন সম্মানিত খতিব হিসেবে আপনারও দায়িত্ব রয়েছে, বিশেষ করে আপনি নিজেও দায়িত্ব পালন করেন একজন সচেতন নাগরিক হিসাবে। এই ক্ষেত্রে আমাদের পরিবেশ ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আমরা আমাদের সম্মানিত খতিব সাহেব, আমরা সাধারণ মুসল্লিরা, মুসলমান হিসেবে আমরা কি দায়িত্ব কর্তব্য পালন করতে পারি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস যথেষ্ট। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার হাতে একটা গাছের চারা আছে, তুমি যদি জানো নিশ্চিত আগামীকাল কিয়ামত হবে, তবুও এই গাছের চারাটা রোপণ করো। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, যেমন নবী অনেক বলেছেন, খুবই সিগনিফিকেন্ট। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছ হলো সাদকায়ে জারিয়া। কারণ গাছ লাগালেন, গাছ মানে গাছ থেকে অক্সিজেন পাওয়া যাবে, কার্বন ডাই অক্সাইড চুষে নেবে, গাছ ছায়া দেবে, গাছ ফল দেবে, অথবা গাছ কাঠ দেবে, ফার্নিচার বানানো যাবে, অথবা লাকড়ি দেবে। মানে গাছ মানে এর সব কিছু আমাদের জন্য, সব আমাদের জন্য। সুতরাং নিজেদের জীবন স্বাভাবিক রাখতে, পরিবেশ ভারসাম্য রক্ষায় অবশ্যই বৃক্ষ লাগানো উচিত প্রত্যেকের। আর এটা হলো উপযুক্ত সময়। পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই, বর্ষাকাল হওয়ার কারণে
পানির প্রবাহটা স্বাভাবিক রাখা। বৃষ্টি হবে, এটা আল্লাহর নিয়ামত, কিন্তু বৃষ্টির পানি যাতে ঠিক মতো নদী নালা বেয়ে সমুদ্রে যেতে পারে, আমরা যাতে পানির প্রবাহের রাস্তা বন্ধ না করে দেই, ময়লা আবর্জনা ফেলে ডুবা নালা খাল বিল যাতে ভরে না ফেলি, সবাই সচেতন হওয়া উচিত। পরিবেশ সবাই সচেতন হওয়া। পরিবেশ সংরক্ষণে প্রত্যেকের দায়িত্ব। বিশেষ করে আমরা পারিবারিকভাবে যারা বসবাস করি, আমরা যারা শহরে অবস্থান করি, সেই ক্ষেত্রে আপনি খুব শুরুতে বলছিলেন যে আমরা তো বাংলাদেশের ম্যাক্সিমাম লোক, 90% উপরে লোক হবে যারা ভিটামিন ডি এর অভাবে যারা আক্রান্ত, এবং এই থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে যে আমরা পরিবেশ সম্পর্কে সচেতন নই। এই পরিবেশ সম্পর্কে সচেতন না হওয়ার কারণেই মহতারাম আরেকটি মহামারী আমাদের মধ্যে গত কয়েক বছর যাবৎ দেখছি, যে ডেঙ্গু মশা সহ বিভিন্ন আক্রমণ। যে এই আমরা যদি, এই যে আপনি খুব পরিচ্ছন্নতা পরিষ্কারভাবে বলছিলেন যে পানি যেন আমরা কোথাও, এই বিশেষ আটকে করে না এই যে থাকি। বৃষ্টির পানি, বিভিন্ন পানি যেন আমরা কোথাও যেন জমাবদ্ধ হয়ে না থাকে, এবং এই ক্ষেত্রে সচেতন হওয়া। প্রত্যেকের অবস্থান থেকে আপনার যিনি বাসায় ফ্ল্যাটেও থাকেন তারও কিন্তু খুব সচেতন থাকা দরকার, কারণ ফ্ল্যাটে থেকে অনেক দেখা যায় যে তাদেরও ডেঙ্গু হচ্ছে, তাদেরও না, কারণ বিভিন্ন যে কোনো সামান্য একটু পানি 3 দিন পর্যন্ত বিশুদ্ধ পানীয়, ডিস্টিল ওয়াটারও 3 দিন পর্যন্ত যদি উন্মুক্ত থাকে, এর মধ্যে লাভা ছাড়তে পারে এডিস মশা এর থেকেই। কারণ এ খুব যাকে বলে সাধারণ মশা ময়লায় হয়, কিন্তু এডিস মশা ভয়ানক, সে কিন্তু খুব পরিষ্কার পানিতে, সেই পরিচ্ছন্ন পানির মধ্যেই লার্ভা ছাড়ে। সুতরাং এই লার্ভা থেকে বাঁচার জন্যে আমাদেরকে অবশ্যই নিজের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। খুবই সচেতনের বিষয়, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে তো ইসলাম শরিয়া আমাদেরকে যথেষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পরিচ্ছন্নতা ঈমানের অংশ। ঈমানের অঙ্গ, আত্মর সাতরুল ঈমান, আত্মর সাতরুল ঈমান। চমৎকার বিষয়। প্রিয় দর্শক, আজকে এই আলোচনা দিয়ে আমরা এই মেসেজ দিয়ে শেষ করব যে আসুন আমরা পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন হই, নিজেরা সুস্থ থাকি। আন-নাযাফাতু মিনাল ঈমান, মিনাল নাযাফা ঈমান। পরিচ্ছন্নতা ঈমান। পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে আমরা সচেতন হব, প্রত্যেকের অবস্থান থেকে, নিজের ঘর থেকে, নিজের পরিবার থেকে আমরা বিষয়ে সচেতন হব। পাশাপাশি সমাজ, রাষ্ট্র এবং সার্বিক বিষয়ে আমরা প্রত্যেকের অবস্থান থেকে সচেতন থাকব, দায়িত্বশীল হিসেবে কাজ করব। তাহলে কিন্তু আমরা একটি নিরাপদ আমরা জীবন আমরা লাভ করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করছি। প্রত্যেকের বিষয়ে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব, প্রত্যেকের জন্য আমরা কাজ করব। তাহলে আমরা একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ আমরা করতে পারবো। আল্লাহ পাক কবুল করুন। মোহতারাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খায়র, বারাকাল্লাহ ফিকুম, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুন, নিরাপদ রাখুন। আমরা যেন আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহর বিধিবিধানকে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক দান করে, এবং সকল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের জন্য আমরা শুকরিয়া আদায় করতে পারি, এবং এর যে হক রয়েছে সেটা আমরা আদায় করতে পারি। বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।